অন্নপূর্ণা যোজনার টাকা কি এখনো আপনি পাননি? তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরো একটি দরজা খুলে দিলেন। এবার সাংসদদের সুপারিশেও কিন্তু মিলতে পারে অন্নপূর্ণা যোজনার টাকা। নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভির, সঙ্গে রয়েছি আমি আয়ুষী। দিল্লির বঙ্গভবনে আগের দিনই একটি বৈঠক হয়, যেখানে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সেই বৈঠক কিন্তু প্রায় 1 ঘন্টা পর্যন্ত চলে এবং বৈঠকে বাংলার উন্নয়নমূলক প্রকল্প কিভাবে দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে সেই নিয়েও কিন্তু একটা আলোচনা হয়, এবং তার মধ্যে অন্নপূর্ণা যোজনা নিয়ে কিন্তু একটা আলোচনা হয়েছে। একটা বড় সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। প্রত্যেক এনসিপিআই সাংসদ 5,000 জনের নাম কিন্তু সুপারিশ করতে পারেন। অর্থাৎ আপনার যদি অন্নপূর্ণা যোজনার টাকা বা অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে থাকে, তাহলে আপনার স্থানীয় যে সাংসদ, সেই সাংসদ কিন্তু 5,000 মহিলার নাম আবেদন করতে পারে। অর্থাৎ প্রত্যেক সাংসদ সংসদীয় এলাকা থেকে 5,000 জন আবেদনকারীকে কিন্তু চুজ করতে পারে, যারা অন্নপূর্ণা যোজনার টাকা এখনো পায়নি, তাদের নাম সুপারিশ করে কিন্তু তাদের কাছে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে দিতে পারেন। এই সুপারিশের ভিত্তিতে কিন্তু তাদের প্রকল্পে আনার একটা প্রচেষ্টা কিন্তু করা যেতে পারে। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? সরকারের মূল লক্ষ্য যে যারা এখনো আবেদনকারী, যারা যোগ্য আবেদনকারী এখনো টাকা পাননি, তাদের কাছে যাতে দ্রুত টাকা পৌঁছে যায়, সেই দিকেই সরকারের লক্ষ্য। সরকারি প্রকল্পের সুবিধা যাতে প্রত্যন্ত এলাকাতেও পৌঁছতে পারে, সেদিকেই নজর রেখে কিন্তু এই সিদ্ধান্ত। বর্তমান পরিস্থিতিতে আমরা দেখেছি যে 1 জুন থেকে অন্নপূর্ণা যোজনা শুরু হওয়ার পরেও কিন্তু প্রায় 1 কোটি মহিলারা জুন জুলাই মাসে সেই টাকা পেয়েছেন। প্রায় 26 লক্ষ মহিলার নাম বাদ গেছে, এবং পুরো অগস্ট মাস জুড়েই কিন্তু একটা রিভেরিফিকেশন প্রসেসের মধ্যে দিয়ে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার চেষ্টা কিন্তু সরকার করছে। তবে এখনো বহু মহিলা যারা নিজেদেরকে যোগ্য উপভোক্তা বলে দাবি করছেন, তাদের কাছে কিন্তু এখনো অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছয়নি। সেই আবহেই কিন্তু এই ঘোষণা শুভেন্দু অধিকারীর, যে যারা সাংসদ রয়েছে তারা তাদের এলাকা থেকে কিন্তু 5,000 জন মহিলার নাম আবেদন করতে পারেন। এখানে সাংসদদের ভূমিকাও রয়েছে, যে প্রত্যেকটি এনসিপিআই সাংসদ নিজেদের এলাকা থেকে কিন্তু 5,000 জন আবেদনকারীর নাম সুপারিশ করতে পারেন, এবং সেই তালিকার ভিত্তিতেই কিন্তু প্রশাসন ডিসাইড করতে পারে যে কারা সেই টাকা পাবেন এবং কারা টাকা পাবেন না। বৈঠকের পরে সংবাদ মাধ্যমের সামনাসামনি শতাব্দী রায় আসেন এবং বলেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বৈঠক হয়েছে সেটা অত্যন্ত ইতিবাচক। উন্নয়নমূলক একাধিক বিষয় কিন্তু আলোচনা হয়েছে বলেও তিনি জানান। নতুন রাস্তা তৈরির পরিকল্পনা থেকে শুরু করে আইসিডিএস কেন্দ্র বাড়ানোর বিষয়েও কিন্তু আলোচনা হয়েছে। পাশাপাশি অন্নপূর্ণা যোজনার আবেদনের টাকা নিয়েও কিন্তু তিনি বলেন যে প্রত্যেক সাংসদ 5,000 জন করে নাম সুপারিশ করতে পারে। বৈঠকে আর কি হয়েছে তাও তুলে ধরবো আপনাদের জন্য। কয়েকজন সাংসদ অভিযোগ করেছিলেন যে স্থানীয় স্তরে এখনো প্রশাসনিক সহযোগিতা কিন্তু সব জায়গায় মিলছে না। নিচুতলার কিছু কর্মীরা সহযোগিতা নিয়েও কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন, এবং কোথাও কোথাও সাধারণ মানুষের কাছে পৌঁছতে সমস্যার কথাও কিন্তু উঠে এসেছে। এই সিদ্ধান্তে, এই যে সাংসদদের যে একটা পারমিশন দেওয়া হয়েছে 5,000 জন মহিলার নাম সুপারিশ করা নিয়ে, তাতেও কিন্তু একটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে সাংসদদের কিন্তু আরো সক্রিয় ভূমিকা দেওয়া হয়েছে, এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের কিন্তু একটা মাধ্যম তৈরি করে দেওয়া হয়েছে। যারা এখনো প্রকল্পের সুবিধা পাননি, তাদের কাছে যাতে সাংসদরা সরাসরি পৌঁছে কথা বলে তাদের নাম সরকারের কাছে পৌঁছে দিতে পারেন, সেই কিন্তু একটা সিচুয়েশন তৈরি করা হয়েছে, যাতে সাধারণ মানুষের কাছে সাংসদরা পৌঁছতে পারেন। কারা এই সুযোগ পাবেন? এবার প্রশ্ন উঠছে যে কিসের ভিত্তিতে এই সাংসদরা 5,000 মহিলার নাম আবেদন করবেন। যারা অন্নপূর্ণা যোজনার টাকা এখনো পাননি, সেই সব আবেদনকারীরা সাংসদদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং নিজেদের নাম সুপারিশ করতে পারেন, এবং সেই ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয়, তাহলে কিন্তু নাম সাংসদরা সরকারের কাছে জমা দিতে পারে। এখন দেখার যে এই সাংসদ যাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে 5,000 জন আবেদনকারীর নাম সুপারিশে, তারা কিভাবে 5,000 জনের তালিকা
তৈরি করে এবং সেই তালিকা কিভাবে প্রশাসন যাচাই করে এবং নতুন উপভোক্তা যাদের নাম সুপারিশ করা হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আদেও সেই 3,000 টাকা পৌঁছয় কিনা সেই দিকেই কিন্তু নজর থাকবে। কিন্তু অন্যান্য খবরের জন্য নজর রাখতে আপনাদের দেখতে হবে কলকাতা টিভি রাত 3, 7